মানে আমার এখন দায়িত্ব হচ্ছে দুইটা। আমার একদিকে যেমন এই অনুষ্ঠান ভালোভাবে হচ্ছে কিনা সেটাও দেখার বিষয়, পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে আমার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। সবকিছু দায়ভার নিয়েই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দুই চারটা কথা বলবো, বেশি না। এখন আমার পাশেই যারা গান বাজাচ্ছিল মনে মনে মনক্ষুণ্ণ হবে যে একটু নাচ গান করবো, এই বেটাদের জন্য পাওয়া হচ্ছে না, কি একটা ঘ্যান ঘ্যান শুরু করছে। আসলে বক্তব্য বেশি সময় শুনতে তো কারো ভালো লাগে না, শুধু কয়েকটা কথা বলি। এই জায়গাটা নিয়ে আমি এতক্ষণ ধরে একটু পড়াশোনা করতেছিলাম। আমার পাশে ডিসি মহোদয় এবং পাশে সিভিল সার্জন মহোদয় বলতেছে পরীক্ষা নাকি আপনার। তা আমি বললাম হয় একটু পরে পরীক্ষা দেব। আমি যেটা বুঝি আমাদের ধর্মের চারটা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। সত্য যুগে সবই সত্যি ছিল, কোনো মিথ্যা ছিল না। ত্রেতা যুগে 1% মিথ্যা ছিল, 3% সত্যি ছিল। আর দ্বাপর, সত্য, ত্রেতা, দ্বাপর যুগে এসে মিথ্যা এবং সত্যি সমান সমান হয়ে যায়, এবং কলি যুগে এসে সত্যির পরিমাণ থাকে 1% আর মিথ্যা 3%। আমরা সেই যুগে এসে এখন দাঁড়াচ্ছি। কলি যুগে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মারা যান সেখান থেকে কলি যুগের শুরু। আমরা যে ঘটনায় এখানে এসে স্নান করি এই ঘটনাটা ত্রেতা যুগে, তার মানে সত্য যুগের পরের ঘটনা। ওই সময় একজন মুনি ঋষি ছিলেন। আগের দিনে মুনি ঋষিরা যেটা বলতেন সেটাই থাকতো। কেন থাকতো? তার কারণ ওরা সত্যি কথা বলতেন। আমাদের মতো একটা মিথ্যা ভণ্ডামি নিয়ে ওরা ছিলেন না, যার জন্য ওরা যেটা বলতেন সেটাই, সেই যদি বাবা কোনো কথা বলতো সেটাও কেটে দিত সন্তানের। যে মুনি ছিলেন উনি ওনার স্ত্রীকে একটা অসংলগ্ন অবস্থায় পাওয়ায় উনি এতটাই রাগান্বিত হয়েছিলেন, উনি ওনার সন্তানদের বলেন যে তুমি তোমার মাকে হত্যা করো। 4টা সন্তান তাকে হত্যা করতে রাজি হয়নি মাকে, কিন্তু সর্বশেষ যে সন্তান তাকে আমাদের ধর্মে একজন অবতারও বলা হয়, পরশুরাম। উনি কুঠার দিয়ে তার মাকে হত্যা করেন এবং বাবার কাছে পরক্ষণেই বলে যে আমি কিভাবে মুক্তি পাবো। তখন উনি বলেছে যে তোমার হাতের এই যে কুঠার, এইটা সারা পৃথিবী তুমি ঘোরো, যেখানে এই কুঠার তোমার হাত থেকে পড়ে যাবে সেখানেই তোমার মুক্তি হবে। এই যে স্থানটা, এই স্থান সেই স্থান যেখানে ওই পরশুরামের কুঠার তার হাত থেকে পড়ে গিয়েছিল এবং এখানে উনি স্নান করেছিলেন। কিন্তু এর জন্য এই স্থানটা এতটাই আমাদের ধর্মে এতটাই পবিত্র স্থান। এই পবিত্র স্থানে আসলে বলা হয়েছে ধর্মে যে যত বড়ই পাপী তাপী হোক না কেন এখানে আসলে তার মুক্তি মিলবে। প্রতিদিন মিলবে না। তার কারণ কি? তিনি ব্রহ্মপুত্রকে অভিশাপ দিয়েছিলেন। তার কারণ ব্রহ্মপুত্র তার কথা রাখেনি। ব্রহ্মপুত্রকে পরশুরাম বলেছিলেন তুমি এখানে থাকো। সে কি হয়েছিল? সে পাশে শীতলক্ষা নদীর সঙ্গে মিলে গিয়েছিল। তখন বলেছিলেন যে তোর জল আর কখনো পবিত্র হবে না, কিন্তু একদিনই শুধু তোর জল পবিত্র হবে, সেটা হলো এই মহা অষ্টমী তিথিতে। এবং এই দিন যে যে এখানে স্নান করবে শেষে পূর্ণ প্রাপ্তি হবে। আপনি বলতে পারেন এটা সত্যি কিনা। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি কি বাতাসকে দেখেছেন? দেখেছেন বাতাস? আপনি বাতাস দেখেননি, কিন্তু আপনি নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন। তার মানে আপনার বিশ্বাস করতে হবে বাতাস নামে কিছু আছে। ধর্মের বিশ্বাসটাও ঠিক এমনই। আপনি যদি বিশ্বাস করেন অনেক কিছু মিলবে, আর আপনি যদি বিশ্বাস না করেন কিছু মিলবে না। আমরা সেই বিশ্বাস নিয়ে থাকি এবং এই বিশ্বাসে আমাদের সবার আত্মার ভিতরে যে মলিনতা আছে, আলিমা আছে, সেগুলোই পূর্ণ স্নানের মাধ্যমে সবই ধুয়ে মুছে যাক। নতুন ভাবে আমাদের সবার জীবন গড়ে উঠুক। সবারই আমি জেলা পুলিশ সুপার হিসাবে এই পূর্ণ স্নান উদযাপন কমিটির সভাপতি হিসাবে আবারও সশস্ত্র প্রণাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাই। নম নম সৈদ্য সৈদ্য পাতক পাতক সংহন্তি সংহন্তি সৈদ্য দুঃখ দুঃখ বিনাশিনী বিনাশিনী সুখদা সুখদা মুখ্যদা গঙ্গা মুখ্যদা গঙ্গা গঙ্গৈবু গঙ্গৈবু পরমাগতি পরমাগতি নম 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 জবাকুসুম জবাকুসুম সংকাশ্যং কাশ্যপীয় কাশ্যপীয় মহাদুতি মহাদুতি ধান্তোয়ারি 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 সর্ব সর্ব পাপগ্ন পাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকর দিবাকর ভগবতে ভগবতে শ্রী শ্রী
সূর্যদেব বই নম সূর্যদেব হইল মা দুর্গা দেবীর এবার কোন দিকে ও করে আইছি পালিনি দুর্গা শিবা দুর্গা শিবা সমাধাত্রী সমাধাত্রী সহাস্বধা সহস্রদা নমস্তে নমস্তে নম নম শিবায় শিবায় শান্তায় শান্তায় কারণাত্রয় কারণাত্রয় হেতবে হ্যাঁ তবে নিবেদয়ামি নিবেদকামী চ্যাত্মানং